গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই ভালো আছো। তো তোমাদেরকে স্বাগত জানাই পূজা অ্যান্ড মৃত্যুঞ্জয়ের আরেকটি নতুন ব্লগে। তো দেখো, আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে এবং গতকাল রাতেও সারা রাত বৃষ্টি হয়েছে। তো আমি গতকালই আমি ভেবে রেখেছিলাম যে আজকে আমি একটু এসবিআই ব্যাংকে যাব। তো সকাল থেকে এরকম বৃষ্টি পড়ায় মনের মধ্যে একটা ভাবনা চিন্তা কাজ করছে যে যেতে কি পারবো আমি ব্যাংকে। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেকে রেডি করে দিলাম, রেডি করে স্কুলে নিয়ে যাব। সেই সময় বৃষ্টিটা আরো জোরে পড়তে শুরু করলো। মনেতে হলো স্কুল হবে না। তা গ্রুপ দেখলাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ, স্কুল থেকে কোনো খবরই জানালো না। তো তাতে বোঝা গেল যে স্কুল হবে। ঠিক আছে, তো চলে গেলাম যথারীতি, একটু অন্য দিনের তুলনায় একটু আগেই বেরালাম। বেরানোর পরে তোমার স্কুলে রেখে দিয়ে আসলাম, স্কুলে রেখে দিয়ে এসে ছোটটাকে খাওয়ালাম, খাইয়ে টাইয়ে ওপরে আসলাম। তো মাকে বললাম যে মা, একটু আজকে তাড়াতাড়ি চান করব, শ্যাম্পু করব, পায়খানা বাথরুম পরিষ্কার করব। তো তো যথারীতি আমি ব্যাংকে যাব। তো তাড়াতাড়ি করে স্নান টান করে নিলাম। তো স্নান টান করে একটু শ্যাম্পু করলাম। শ্যাম্পু করে যে হেয়ার ড্রাই করবো, তো হচ্ছে ইনভার্টার ইনভার্টার সাপোর্ট করছে না, কারেন্ট ছিল না সেই টাইমে। মাকে বললাম আজকেই যেতে হলো, কারেন্ট, বৃষ্টি পড়ছে, মাথা শুকোবে না, হেয়ার ড্রাই করতে হবে, কি করে করবো? তাহলে তুমি আমাকে বলো যে কারেন্ট আসলে আমি হেয়ার ড্রাইটা করবো। তো যাই হোক, ছেলের স্কুল থেকে আনারও সময় হয়ে গেল। তো ভেজা চুল নিয়েই কোনো রকমের সামনে আছড়েই চলে গেলাম স্কুল থেকে। ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে হেয়ার ড্রায়ারটা করলাম। তো দেখো, এখানে বারবার করে লাগাচ্ছি, ইনভার্টারে না সাপোর্ট করছে না, বন্ধ হয়ে যাচ্ছে, লাইট সব বন্ধ হয়ে যাচ্ছে। সেই কারণে আমি আর করলাম না। ছেলেকে নিয়ে আসার পর বড় ছেলে সমৃদ্ধ, ওর একটু খাবার করে দিলাম। তো খাবার করে দিয়ে তারপরে বেরাবো, সেই মুহূর্তে ছোটটা দেখছি ঘুমোচ্ছে না। তখন বাজে 1টা, যে আমি লাঞ্চ টাইমের আগেই যাব ব্যাংকে। তো লাঞ্চ টাইমে যেতে যাব বললে কি হবে, ছোটটা ঘুমায়নি, ওকে ঘুম পাড়াতে নিলাম। ও বাবা, ওকে ঘুম পাড়াতে নিয়ে দেখছি খাট থেকে নেমে পড়ছে, খাট থেকে নেমে পড়ছে। তো খাট থেকে নেমে পড়লো, নেমে পড়ার পরে দেখছি হ্যাঁ পটি করছে। পটি, উঠোনে নেমে পটি করতে শুরু করলো। পটি করে, পটি ধোয়া, পরিষ্কার করা, মোছা, এসব করতে করতে বেজে গেল 2টো। 2টো বেজে যাওয়ার পরে মাকে বললাম এই টাইমে বেরিয়ে যাচ্ছি, তাহলে আমার যেতে যেতে লাঞ্চ টাইম পার হয়ে যাবে। এই দেখো বেরোচ্ছি, রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তা দিয়ে যেতে যেতেই তোমাদের সাথে একটু কথা বলছি। হুম, এই দেখো, আমি না, আমাদের বাড়িটা না বহরমপুরে, মানে একদম মেন জায়গায় নয়। বহরমপুরের যে ভাগীরথী নদী, সেই নদী পার হয়ে আমাদের বাড়িটা আসতে হয়। শহরটা কাছে, কিন্তু শহরে যেতে গেলে সব সময় এই নদীটা পার হতে হয়, নাই ব্রিজ, নাই এই খেয়া। এই নৌকা পার হয়ে যাচ্ছি, ব্রিজটা দিয়ে যাওয়া যায় কিন্তু ব্রিজটা একটু দূরে হবে। ব্যাংকটা যেহেতু নৌকা পার হয়ে ব্যাংকটাই কাছে হবে। দেখো, 2টো করে নৌকা চলে, একটাতে আমি ছবি তুলছি আর একটা পাশ দিয়ে যাচ্ছে, মানে এপার ওপার, এক পারে যদি নৌকা ছাড়ে তবে আর এক পার থেকে নৌকা ছাড়বে, এইরকম ওদের মধ্যে শর্ত আছে। একটা ছাড়লে তবেই আর একটা ছাড়বে, এরকম করে চলে। তো যাই হোক, নৌকাতে তোমাদের 5 টাকা করে লাগে, যাওয়া আসা 5 5 10। দেখো, এসবিআই ব্যাংকে এসে বসে আছি, কিন্তু ব্যাংক ক্যাশিয়ার 1 নম্বর টেবিল, 2 নম্বর টেবিল সব লাঞ্চে গেছে। লাঞ্চ আমি আবার জিজ্ঞাসা করলাম যে লাঞ্চ কতক্ষণ আছে, বললো আর 10 মিনিট। তো সেই ফাঁকে একটু ছবি তুলে নিচ্ছি। আমার পেছনে দেখো এসবিআই এর একটা মিরার, এটা কিন্তু মিরার, আমি গেলেই ছবি মানে মুখ দেখি। সবাই মুখ দেখে। এই দেখো, এখানে সব পরপর টেবিল গুলোতে কেউই নাই, সব লাঞ্চ করতে গেছে। তা আমি দেখলাম এই ফাঁকে একটু ছবি তুলে তারপর চেকটাকে করলাম, লিখলাম। তো যাই হোক, খুবই তাড়াতাড়ি কাজ হয়ে গেল। তো তারপর হচ্ছে
ফেরার পালা, ফিরছি। তা ফিরতে, ফিরতে আমি দেখলাম যে ব্যাংকের সামনেই একটা সাজাগোজার দোকান আছে, একটু ছেলের জন্যে। ছেলের আবার ছোট ছেলের চুলগুলো একটু বড়, বড় হয়েছে। তো আমি যে ঝুঁটি বেঁধে দেওয়ার জন্যে ২ টো গার্ডার কিনলাম। একটা ক্র্যাচার কিনলাম, ৪ টে টিপের পাতা কিনলাম। কিছুই কিনলাম না, ৳১০০ বিল হয়ে গেল। এই তো হচ্ছে দোকানে ঢুকলে খরচ। হ্যাঁ, তারপর টোটো পেলাম, টোটো পেয়ে তারপর আসছি, টোটোর মধ্যে চরম বৃষ্টি। তা যাই হোক নিচ পোরশন পুরো ভিজে গেল। চুড়িদারের প্যান্ট-ট্যান্ট সব ভিজে গেল। তো ফিরছি। দেখো নদীটা কিরকম বর্ষার জলে পরিপুষ্ট হয়ে উঠেছে। দেখেছো? এই দেখো। এটা হচ্ছে ভাগীরথী ব্রিজ। এই ব্রিজটার নাম জানো তো? রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ব্রিজটার নাম। হ্যাঁ, আমাদের এখানে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর যাই হোক যে কাজের জন্য গিয়েছিলাম আমি, হুম, যে কাজের জন্য আমি গিয়েছিলাম সেই কাজটা আমার কমপ্লিট হলো। উম তারপরেই হচ্ছে ফিরে আসলাম। তো এখানেই ব্লগটা শেষ করছি। ওকে, বাই টাটা। নেক্সট ব্লগে দেখা হবে।